হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। পাটিসাপটার রেসিপি। পাটিসাপটা বানাতে হলে প্রথমেই আমাদের হাফ কাপ সুজি নিয়ে নিতে হবে। সুজিটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তো জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিলাম। 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিতে হবে। 1 কাপ ময়দা নিয়ে নিতে হবে। ময়দা 1 কাপের থেকে দুটো বেশি নিতে হবে। তো ময়দাটা আমি 1.5 কাপ নিয়ে নিলাম। এই তিনটে মিশ্রণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এগুলো আমি একটু কী দিয়ে মেশাচ্ছি সেটা দেখো। এটা কিন্তু জল দিয়ে মেশালেও হয়, কিন্তু আমি জল দিয়ে মেশাবো না, আমি দুধ দিয়ে মেশাবো। সেই জন্য আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমি চিনি দিয়ে দেব। এতে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। কারণ চিনিটা আমি কম দিয়েছি, কারণ এতে আমি খেজুরের গুড় দেব, সেই জন্য চিনিটা অল্প দিয়েছি। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে খেজুর গুড়টা দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এবার আমি খেজুরের গুড়টা এর সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ খেজুর গুড়টা দিলে এটা দারুণ টেস্টি হবে, সেই জন্য। তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো আমার কালারটা কি দারুণ এসেছে। তারপর এতে আমি লবণ অ্যাড করে দেব। অল্প পরিমাণ দিতে হবে লবণটা। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবে, যেন দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না, সেই জন্য ভালো করে একটু মিশিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। এবার একটু তেল ব্রাশ করে নেব। অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে একটু কড়াইটাকে নাড়িয়ে নেব। ভালো করে একটু কড়াইটাতে ব্রাশ করে নেওয়ার পরে আমি এবার এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে ব্যাটারটা দিতে থাকবো আর পাটিসাপটা করতে থাকবো। এবার আমি পুরটা কিন্তু এক সাইড করে লম্বা করে দিয়ে দেব। এক সাইডে লম্বা করে দিয়ে দিলাম পুরটা, যাতে গোটা পিঠেটাতেই পাওয়া যায়। তো এবার আমি সাইড থেকে রোল করতে থাকবো। রোল করতে থাকবো সাইড থেকে। তো দেখো আমার পাটিসাপটা রোল করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি অ্যাড করে দেব। এর মধ্যে এবার ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করে দেওয়ার পরে ভালো করে, তো দেখো বন্ধুরা, এইভাবে সব পাটিসাপটাগুলোকে আমি রেডি করে নেব। তো ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে উল্টে পাল্টে দু পিস উল্টে নেব। তো আমার পাটিসাপটা রেডি হয়ে যাচ্ছে। এইভাবেই আমি একটা একটা করে সমস্ত পাটিসাপটাগুলোকে করে নেব। তো বন্ধুরা, আমার পাটিসাপটা সব করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখো সমস্তটাই করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।